আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের এসএমএস না আসা প্রসঙ্গে। এই বিষয়ে কিভাবে সমাধান করা যায় সে বিষয়টি আজকে আমরা জানাবো। তার আগে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা একাদশ শ্রেণীতে অনেকেই ভর্তির জন্য রেজিস্ট্রেশন করেছি। রেজিস্ট্রেশন করার পর আমরা যেই মোবাইল নাম্বারটি প্রদান করেছি এই মোবাইল নাম্বারে এসএমএস আসতেছে না আসার ফলে আমরা আবেদন সম্পূর্ণ করতে পারতেছি না। দেখা গেছে 4-5 দিন বা 5-7 দিন হয়ে গেছে, তাও এসএমএস আসতেছে না আসায় আমরা অনেকেই অনেক ধরনের চিন্তায় পড়েছি। তো আজকে আপনাদেরকে আমি চিন্তামুক্ত করছি। আমরা একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের যে সার্ভার আছে, সার্ভার ইউনিটের সাথে আমরা কথা বলেছি এবং আমরা সংশ্লিষ্ট সকল বোর্ডের সাথে একাধিকবার যোগাযোগ করে এতটুকু নিশ্চিত হয়েছি যে অপারেটরদের বিভিন্ন সমস্যার কারণে এসএমএসগুলো জেনারেট হতে সমস্যা হয়েছে। এই এসএমএসগুলো আজ 2 জুন প্রেরণ করার কথা রয়েছে। 2 জুনের মধ্যে যদি কোনো এসএমএস না আসে সেটি 3 জুন জেনারেট হবে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনাদের ফোনে চলে যাবে। যদি তারপরেও আপনার ফোনে এসএমএস না আসে তাহলে সংশ্লিষ্ট বোর্ডের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। অর্থাৎ আপনি যদি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন তাহলে মাদ্রাসা বোর্ডের হেল্পলাইনের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনি কল করবেন, এবং আপনি যদি কুমিল্লা বোর্ডের হন তাহলে আপনি কুমিল্লা বোর্ডের সংশ্লিষ্ট যে নাম্বারগুলো দেওয়া আছে হেল্পলাইনের সেই নাম্বারগুলোতে আপনি কল করবেন। তারপরে এভাবে আপনি ঢাকা বোর্ডের হলে, আপনি যে কোনো বোর্ডের হলে আপনি তাদের হেল্প ডেস্কের থেকে নাম্বার নিয়ে আপনি হেল্প ডেস্কে কথা বলবেন। কথা বলার পর তারা আপনার ফোনে এসএমএসটি জেনারেট করে পাঠিয়ে দেবে। এই তথ্যটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি তাদের সাথে কথা বলে। তারপরেও তারা এতটুকু নিশ্চিত করছে যে 2 জুন এবং 3 জুনের মধ্যে যে এসএমএসগুলো এখন পর্যন্ত আপনার ফোনে আসে নাই সেই এসএমএসগুলো তারা প্রেরণ করবে 2 এবং 3 জুনের মধ্যে। এইটুকু তারা নিশ্চিত করেছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য এতটুকুই। তারপরে আপনি যদি তাদের হেল্পলাইন নাম্বারে কল করেন, দেখা গেছে নাম্বারগুলোতে কল ঢোকে না, আবার ঢুকলে ধরে না। এই বিষয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একাধিকবার ওই নাম্বারগুলোতে কল দিতে থাকবেন। তাহলে তারা কলগুলো দেখা গেছে একটার পর একটা কল যায়, যার কারণে ব্যস্ত দেখায়। হঠাৎ করে আপনার কলটি ঢোকার পরে তারা আপনাকে রিসিভ করবে এবং সমাধান দেবে। আর বোর্ডের নাম্বারগুলোতে অবশ্যই আপনি বিকাল 4টার মধ্যে কল করবেন, তারপরে গেলে আর আপনি তাদেরকে সাথে কথা বলতে পারবেন না। এবং আপনার যেই তাদের সার্ভার ইউনিটের যে নাম্বারগুলো আছে ভর্তি সংক্রান্ত সার্ভারের, ওই নাম্বারগুলোতে আপনি রাত 8টা পর্যন্ত অর্থাৎ 9টা পর্যন্ত কল করতে পারবেন বলা থাকলেও আপনি রাত 8টার মধ্যে কল করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।